সকাল থেকে নাকি কাজ কাম করিনি, সেই কাঁদিস আমি কিচ্ছু বলিনি, এক্ষুনি আমি কাজ থেকে নিয়েছি, আমার মাথা খারাপ করিনিস। তুমি আমার মনে হয় একদম ভালো চাওনি। যেই বয়সে তোমার নাতিনার দিকে সামলানোর বয়স, সেই বয়সে তুমি আমাকে সামলাচ্ছ। তুমি আমার বিয়ে দেবে কিনা বলো? এই দেখ বাপ, আমার মাথা খারাপ করাইনিস। আমি তো তোকে বলছি তোর বিয়ের বয়স হলেই তোর বিয়ে দেবো। ওই রোহান আমাদের 2 বছরের ছোট। ওর একটা ছেলের বয়স 6 বছর, একটা ছেলের বয়স 5 বছর। আর কত বয়স দরকার তোমার? তুই তো কাজ কাম করিনিস। আচ্ছা যা, তোর আমি বিয়ে দেবো, তুই বিয়ে হলে খুশি হবি তো? হ্যাঁ, আমার বিয়ে হলে আমি খুব খুশি হব। তবে ঠিক আছে যা, ওই গোলবাড়িতে আমার একটা বন্ধুর মেয়ে আছে, তার সাথে তোর কালকেরই বিয়ে পড়িয়ে দেবো। যা, তোর বন্ধু বান্ধব কে আছে দাও দিয়ে। খামোকাই কেন বিয়ে নিয়ে মাথা খারাপ করবি? রোহান আবে ঘরে ধরে এখন চিল্লাচ্ছিস কেন? একটা খুশির খবর আছে, শোন। খুশির খবর পরে বলবি, এখন যা, আমার এখন কাজ আছে। আরে খুশির খবরটা তো শুনে যা। হয়তো সময় পড়াশোনা, এখন তুই যা। আমার আরে কাজ আছে। আব্বা বিয়ের জন্য রাজি হয়ে গেছে, কালকে আমার বিয়ে দেবে। আচ্ছা ভাই, সে ভালো কথা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের দিনে যাবো। এখন আমি ঘরে আছে নাকি? দুধ চা খেয়ে আছে। আচ্ছা ঠিক আছে, তুই দুধ চা আমি বিকেলবেলা চা দোকানে যেয়ে খাওয়াবো, এখন পাকা মানে আচ্ছা ঠিক আছে। চলে। তোমাকে কতবার বললুম বাইরে কথা বলতে না যেতে? আরে একটু ইমরান ডেকেছিল, তাই একটু দেখা করতে গেছিলাম। ইমরানটাকে তো দেখা করতে যাবো না, তো আমার বন্ধু হয়, বলো। তোকে তো হাত পা টিপতে বললুম, আমার হাত পা না টিপলে আমার তো ঘুম হয়নি। খালি বন্ধুদের সাথে দেখা করতে যাও। ও তো আমাকে পেটে দিল, কি করতে যত ভয় করতে লাগে দেখি। খালি বন্ধুদের সাথে দেখা করতে যাও, পরের দিন বন্ধুদের সাথে দেখা করতে গেলে তো কাপড়ের মতো ধুয়ে সুগুর দিয়ে দেবো। তোকে আজকের মতো ছেড়ে দিলুম, পরের দিন যেন এই ভুলটা আর দুবার হয়। কেন যে ফালতু বিয়ে করতে গেলুম, তাই পুরোই ঠিক ছিল। উঠতে বসতে দুবেলা মারে বউ। কি হলো, নাবো নাকি? থাক, তোমার কাছে সাহায্য করতে হবে, যান আমি যাচ্ছি। বাবা রে, এরা তাহলে এই সুখে আছে। দেখি জামির কি করতে যায়। ওই জামির, জামির, ভাবি, ও ভাবি, ভাবি জামির কোথায়? তুমি লজ্জা পাচ্ছ আমার থেকে? লজ্জা পেয়ে আমাকে কোনো লাভ নেই, ঠিক আছে? জামির কোথায়? কথা বলে না কেন? আরে কথা বলে না গো কেন? ও ভাবি, ভাবি, কি করে? আরে জামির, কি করছিস? এই হেগেলি এসে আর হাত পা ধুয়েছি, মনে করি দুটো থালা বাসন আছে আর ধুয়ে দিই। তুই শাড়ি বাড়ি পরে কি করছিস? ওই ঠান্ডা গাল তো, ঠান্ডা লাগছে বলে অন্যটা কিনেছি আমি। ও বুঝি থাক। কত কথা বাদ দিয়ে কি হয়েছে বল? তোরা খালি বলবি আমার বিয়ে হবে না, ঠিক আছে? আমার আব্বা কালকে বিয়ে ঠিক করছে, তুই আর ভাবি চল যা বিয়ে দিতে। চ বিয়ে করবি তো, ডেমো দেখাই। আয় বস বস, কেন বস বসেন বস। তো ভাবিকে ডাকি দেওয়া না, তো ভাবিকে চা করে আনতে বলি। কই গো, চাটা করে গিয়ে আসো, বন্ধু হয়েছে। আসো তাড়াতাড়ি চালিয়ে চলে একটু চা দাও, চা দাও। ওরে কলেরা, আমি তোর হুকুমের চাকর নাকি? তুই কাকে হুকুম করতেছিস? তোর সাহস তো কম না? বন্ধুত্ব করবি বাইরে করবি, ঘরে আনবি নি, বাইরে যে চা খাওয়াবি। তোকে যে বললুম থালা বাসন আর কাপড়গুলো ধুয়ে দে, ধুইছিস না কেন? ধোয়া হয়নি বল। ওঠ, আগে তুমি কি করে
হ্যাঁ রে ইমরান, তোর কি দূর দিকে গাছের মাথায় উঠে গেছে? তোকে আমি সারা পাড়া খুঁজে খুঁজে হারলাম, এখানে বাবুর মতো বসে আছো। উঠে রেডি হ বাপ, সবাই লোকজন রেডি হয়ে বসে আছে তোর বিয়েতে যায় বলে। ঠিক রেডি হ। আমি বিয়ে করতে পারবো না। কি তুই বিয়ে করতে যাবি নি? এই কদিন আগে তুই বিয়ে করবি বলে পাগলা হয়ে গেলি, আর এখন বিয়ের সময় পেরিয়ে যাচ্ছে আর এখন তুই বলতে বিয়ে করবো নি? আমি বিয়ে শাদী করতে পারবো না। দেখ বাপ, আমার মাথা খারাপ করিনিস, এক চর মারবো, সেই বিয়ে করতে যাবে নি। বিয়ে শাদী করতে পারবো না। দাদা তুমি কি লোক বলো তো, আজকে তোর বিয়ে, আজকের দিনে ওকে মারবে বলো? ছাড়া বাপ, তুমি একটা কথা শোনো, কদিন আগে বিয়ে করার জন্য কিরম পাগলামো করেছে, আর আজকের বিয়ের দিনে বলতে তুই বিয়ে করবে না? কেন ওকে মারবো নি বলো? বলতো তার মানে বিয়ে করবে না মানে কি? বাপ তুমি একটু বুঝো আমার এই হাগলা পাগলা ছেলেটাকে, সেইখানে তো ফোনে রেডি, তার বাপ সবকিছু ইন্তজাম করে রেডি আছে। দেখো বাপ, তুমি কিছু একটা একে বুঝছে নিয়ে চল বাপ, নাহলে আমার মান ইজ্জত সব ডুবে যাবে। আচ্ছা তুমি ঠিক আছে। কিছু একটা করো, নাহলে আমি একে মেরে দেবো। হ্যাঁ তুমি কি আমি জামিন নিয়ে যাচ্ছি একে? তবে করতে যাবি চল। কেন বাড়া, আমি বিয়ে শাদী করতে পারবো না। তোরা যা বাড়া আমাকে ডেমো দিয়ে গিয়ে আমি বিয়ে শাদী করতে পারবো না। আমি যাবো না বাড়া। বিয়েতে নিয়ে যাবো। ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়, বিয়ে শাদী করতে পারবো না। আমার হবা, আমরা আজকের বন্ধু থেকে বেন বিয়াই হবো। কই ভাই ভাই, ছেলেকে ডাকো, সময় তো হয়ে এলো। বিআই সাহেব, আমার মেয়ে তো রেডি হয়ে চলে এসছে, আপনার ছেলে কোথায়? আরে ইমরানের তো এখন এসে যাওয়ার কথা, তার বন্ধুটার ফোন লাগাচ্ছি, দাঁড়া 1 মিনিট। ওই তো চলে গেছে। আরে মানে একটু ভালো করে ধর, দমের কাছে তো তুই তো বস, লজ্জা করে একটু। তুই হাতে ধর। দেরি হলো আসতে। এই তো দেখাবো, জানো তুমি। আচ্ছা লে, যা আসো। থাক থাক, যাও বা বসো। তো ভাই বিয়ের কাজ শুরু করি? জি আলহামদুলিল্লাহ, শুরু করুন মৌল সাহেব। বিবাহের কাজ শুরু হচ্ছে। গোয়ালবাড়িপুর কালীচরণপুর নিবাসী মেরাজ মোল্লার মেয়ে চম্পা চামেলি খাতুনের সাথে বন্ধুপুর নিবাসী মিরাজ জমাদারের ছেলে খানু ফকিরের সাথে 10,000 টাকা নগদ দেনমোহরে বিবাহ ঠিক হলো। বলো মা কবুল? কবুল 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 আলহামদুলিল্লাহ। এরপর তুমি বলো কবুল? ইরে বল। কবুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, বিবাহ সম্পূর্ণ হলো। এবার তোমরা খুরমা খেজুরের ব্যবস্থা করো। মাশাআল্লাহ ভাই। আহ